সকাল সকাল মাছ নিয়ে চলে এসছে। তো তা বাড়ির পাড়ার মধ্যে, তো তার জন্যই সকালবেলায় উঠেই যেই শুনতে পেয়েছি মাছটা নিয়ে নিয়েছি। কেননা এই দাদাটা না মানে প্রত্যেক সপ্তাহে একদিন কি দুদিন আসে, মাছটা খুব ভালো রাখে। আর আমি যেহেতু কাজের চাপে বাইরে যেতে পারি না মাছ আনার জন্য, তো মাছটা ঠিক খাওয়া হয় না, বেশি ডিমই খেতে হয়। তো সেই জন্য মাছটা যখনই এই দাদাটা আসে তখনই মাছটা আমি নিয়ে নিই। মর্নিং, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রবিবার, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে আমার মেয়েটা, আজকে ছেলে মেয়ে সব স্কুল ছুটি। গুড মর্নিং বলা। তোমার আজকে ভালো মেয়ে হয়ে গিয়েছে, মার খেয়েছে কালকে রাতে চরম দিয়ে, ভালো হয়ে গেছে। তো সকালবেলায় সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে নিয়েছি, সেরে চান করে ঠাকুর দিয়ে দিয়েছি, দিয়ে বলছি ঘড়ির কাটা এখন 11টা, ঘড়ির কাটা এখন 11টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি আপনাদের সঙ্গে কেমন লাগছে, আশা করি আপনাদের ভালো লাগবে। সারাদিনটা কিভাবে কাটাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকাল থেকে মাছ নেওয়া হয়েও গেছে, মাছ নিয়ে নিয়েছি। এবার ছেলে এসছে, আজকে ছেলেরা দুপুরে টিউশনটা নাই মানে পাঠাবো না, ছেলের সামনে পরীক্ষা আছে, তো মাংসটা ছেলে এনে দেবে। তো আমি এই জন্য এখন একটু কফি খাই, তারপরে চচ্চড়ি। এদিকে মাছ নিতে গিয়ে আমার এক কাণ্ড হয়েছে। দুধ বসিয়ে গেছিলাম ইন্ডাকশন চুলাতে, কমিয়ে গেছি, খুব একটা বেশি কমানো হয়নি, তো দুধটা তো পড়ে গিয়ে কি অবস্থা। তারপরে একটুখানি কফি খেতে মন চাইছিল, তো তার জন্য কফি করে নিচ্ছি। শীতের দিনে দেখবেন চায়ের থেকে কফিটা ভালো লাগে, আর এমনিতেই আমার চা খাওয়ার অত নেশা নেই, কফিটা একটু নেশা পড়ে। তো সেই জন্যে ছেলেও টিউশন থেকে চলে এসছে, একটু তরকারি, মুড়ি, চানাচুর, শসা আর কফি ছেলে খাচ্ছে, আর মেয়ে খাচ্ছে শসা, মুড়ি, চানাচুর, কফি। ওই তো এইটা কফি দি। ছেলে চলে এসছে মাংস নিয়ে। আমি 1 পয়সা দেবো না, 10 টাকা হয়ে যাবে, এখানে 20 টাকাটা। তো রবিবার ছেলে তো মাংস নিয়ে এসছে, কেন আমার মেয়ে রবিবার মানেই জানে যে চিকেন খেতে হয়। ও খাসির মাংসটা তো পছন্দ করে না। তো আজ যেহেতু কালকে সোমবার পাওয়া যাবে না, তো ওই দাদাটা যদি না আসে ওই জন্য মাছটা নিয়ে রাখলাম, নিয়ে ফ্রিজে রেখে দেবো। আর মেয়ের জন্য মাংস করতেই হবে, তো সেই জন্য মাংস মাছ সব ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছটা ধুয়ে ভালো করে বেছে তো দিয়েছি, ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে ফ্রিজে রেখে দেবো। আর জানেন তো, এখানে গ্যাসে গরম জল বসিয়েছি মাংসতে দেবো বলে। জানেন তো, মুরগির মাংসটা মানে বোনের কাছেই শেখা, মুরগির মাংসতে একটু গরম জল দিলে আঁশটা গন্ধটা চলে যায়, তা দিয়ে ভিজিয়ে রাখি। আর এদিকে ভাতটা আমি কুকারে একটা সিটি লাগিয়ে নিয়েছিলাম, সেটাও ঢেলে ভাতটা একটু ফুটিয়ে নেবো। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর মশলা যেহেতু কড়াই ছিল, আর অল্প একটু মশলা দিয়ে আমি চিকেনটা করব, কারণ খুব রিচ খাওয়া হয়েছে কদিন, তো সেই জন্যে মাংসটাও আমি বসিয়ে দিচ্ছি। মাংসটা না আজকে অন্যভাবে করব। এই যে কড়াইয়ের উপর আগে মাংসটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি, মাংস যখন একটু লাল 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 করে ভাজা হবে তখন আলুগুলোও দিয়ে দেবো। আর আলুগুলো না অর্ধেক করে কাটিনি, যেহেতু ছোটো ছোটো আলু ছিল, গোটা গোটা আলুই দিয়ে দিয়েছি। আর এদিকে তারপরে মশলাটা মিক্সির মধ্যে বেটে নিয়েছিলাম।
যখন আলু মাংসটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তখন মিক্সির মধ্যে পেঁয়াজ, অল্প করে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে বাটা সমস্ত একসঙ্গে মিশিয়ে নিয়েছি, একটু টমেটো সব মিশিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে সেই মশলাটা দিয়ে ভালো করে এবার কষবো। আর এই সত্যি বলছি মানে মাংসটা এত ভালো খেতে হয়েছিল, পাতলা ঝোল খুব একটা করিনি, কিন্তু দারুণ খেতে হয়েছিল। এভাবে একবার রান্না করে দেখবেন, দারুণ লাগে। আমি কিন্তু বাটা মশলার কোনোদিন খাইনি, আমি সবসময় গুঁড়ো মশলা দিয়েই করি, কিন্তু এত ভালো খেতে হয়েছিল। আর তেলও ছেড়েছে, এই যে দেখছেন কষা হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়ে কষেছিলাম। আর তারপরে জল দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়েছি সেদ্ধ করার জন্য। এখন ঘড়ি কাটা বাজে 2টো। এই যে বেসিনের মধ্যে দুনিয়ার বাসন আছে, বাসনগুলোকে বাইরে বার করব। রান্নাঘরটাও অগোছালো হয়ে পড়ে আছে, সমস্ত পরিষ্কার করব। তো এখন বাজে 2:30, রান্না হয়ে গেছে। আজকে রবিবার বলে বেশ দেরি হয়ে গেল। একটা জিনিস কি বলুন তো, এখন শীতের হাওয়া দিয়েছে, মুখটা চচ্চর করছে, এত বিরক্ত লাগছে না, এত ক্রিম মাখছি তাও। তো রান্না হয়ে গেছে, আজকে রান্না করেছি, আপনাদের দেখিয়ে দিই। গরম ভাত, এই যে চিকেনের আলু দিয়ে ঝোল করেছি, আর মূলোর শাক ভাজা, আজকে এই রান্না করেছি। ছেলেকে খেতে দিয়ে এবার, ছেলে চান হয়ে গেছে, মেয়েকে তো খেতে দিয়েই দিয়েছি। ছেলে চান করে চলে এসেছি, তাই ছেলেকেও খেতে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে একসঙ্গেই 3জনা বসে যায়, মেয়েকে যেহেতু খাওয়াতে হয়। আর এই যে দেখছেন আমার মেয়ে চিকেন পেয়ে কত খুশি, নিজে নিজেই খাচ্ছে, আর আমিও খেয়ে নিচ্ছি। আজকে জানেন তো সকাল থেকে বিছানা গুছানোর সময় পাইনি, একটার পর একটা কাজ ছিল, তো সেই জন্য তো তার জন্যই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমি কিন্তু রান্না করার পরে, খাওয়ার পরে সব মুছিয়ে টুছে বিছানা মানে নামিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করি, কারণ চাদর আমি প্রত্যেক দিনই ঝাড়ি, আমার ওই ঝাঁটা দিয়ে পোষায় না। তো তার জন্যে ভালো করে ঝেড়ে, যেন মনে হয় ধুলো রইলো, তো ভালো করে ঝেড়ে তারপরে স্নান করি। এই যে ছেলে সন্ধে দিয়েছে, আজকে আমি সন্ধে দিইনি, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ছেলেদেরকে। আজকে যেহেতু রবিবার, ছেলে ঘরে আছে, টিউশনি যায়নি, তো ছেলেকে তাই জলখাবারে আজকে সন্ধ্যেবেলায় টিফিনে মুড়ি দেবো না, একটা দিন তো ঘরে থাকে। তো আজকে এই যে ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি ছেলেকে। তুই খাবি ডিম টোস্ট? সেই শুনে মেয়ে বলছে আমাকে। মেয়ের আমার রাগ হয়েছে, ছেলেকে ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি, দাদাকে বানিয়ে দিয়েছি, ওকে বানিয়ে দিচ্ছি না, ও বমি করছে বলে, তার জন্য ওর গুচ্ছা হয়েছে, গুচ্ছা হয়েছে, রাগ হয়েছে। আত্রি ধর না গুঞ্জন ধর না গুনু ধর, হ্যাঁ ছেলের জন্য বানিয়েছি গরমা গরম ডিম টোস্ট। ছেলেকে ডিম টোস্ট দিয়ে দিয়েছি, এনে চামচ নে। আর মেয়ে এদিকে টিভি মোবাইল দেখছে, ডিম টোস্ট খাবে বলে বসে আছে। ডিম টোস্ট পেয়ে খুশি? হ্যাঁ, কেমন টেস্টি, ইয়াম্মি না? আর ছেলে মেয়েদের খেতে দিয়ে আমি এক জায়গায় যাচ্ছি, মেয়েদের কসমেটিক বিক্রি করার জন্য। আমাদের ঘরে ঘরে একজন আসে, তো সে ফোন করেছিল, তার কাছে যাচ্ছি।
এইগুলো আমার হাতে দিয়েছো না বলো? না আমার আঠাও জানে, আমার আঠা মালাটা এখন নিবে এই একই সাইজটা নয় দেখুন। আরে ও বাবা বলি নিবে বলি না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো শুধু মুখটা একটু ধোবো আর নাইট ক্রিমটা মাখবো। এখন ঘড়ির কাঁটা বাজে 11টা, শুয়ে পড়বো। তো এই দেখুন মুখ ধুইনি, ওকে মুখটা ধোয়াবো, জামাটা ছাড়িয়ে ফ্রেশ করবো। তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট, টাটা। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।